টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের গত পর্বে রাইট ফর্ম অফ ভার্বসের 5টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম নিয়মটি ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। দ্বিতীয় নিয়মটি ছিল নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি এগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে সমাধান করতে হবে। এরপরে আমাদের তৃতীয় নিয়মটি ছিল জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এরপর আমরা চতুর্থ নিয়মটি লিখেছিলাম হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পরে কোনো ভার্ব থাকলে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা 5 নম্বর নিয়মটি লিখেছিলাম সিন্সের নিয়ম। সিন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং সিন্সের প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে সিন্সের পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আজকে আমরা 6 নম্বর নিয়মে যাব। আমি লিখেছি অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এর পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। এটা সলভ করলে নো এর জায়গায় এখানে নিউ হয়ে যাবে, যেহেতু অ্যাজ ইফ এর আগের অংশে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আমরা 6 নম্বরের পরে 7 নম্বর নিয়মটি দেখব। অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে এর পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, হি স্পোক অ্যাজ দো হি ব্র্যাকেটে সি এভরিথিং। এখানে যেহেতু এই অ্যাজ দো এর আগের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি।
লেস্ট থাকলে এর পরের ভার্বের আগে শুড লিখতে হবে। যেমন হি ওয়ার্কস, সরি, হি ওয়ার্কস কুইকলি লেস্ট হি, এখানে মিসের আগে ভার্ব লিখতে হবে শুড, তারপরে মূল ভার্ব মিস লিখতে হবে। অর্থাৎ হি ওয়ার্কস কুইকলি লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এর পরের নিয়মটি মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলোর পরে কোনো মূল ভার্ব থাকলে ওই ভার্বের বেস ফর্ম হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখছি। শি মে ব্র্যাকেটে প্লে ক্রিকেট, এখানে প্লে বেস ফর্মেই থাকবে, প্লে ক্রিকেট। আমরা আরেকটা এক্সাম্পল লিখছি। হি মাস্ট, অবে বেস ফর্মেই থাকবে, অবে হার প্যারেন্টস। নাম্বার 10, ডেইলি, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি, occasionally, generally, every day, sometimes, often। এগুলো কোনো সেন্টেন্সে থাকলে
অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। হি ব্র্যাকেটে গো টু স্কুল রেগুলারলি, এখানে হবে হি গোস টু স্কুল ডেইলি অর রেগুলারলি। এরকম নর্মালি, ইউজুয়ালি, অকেজনালি, জেনারেলি, এভরিডে, সামটাইমস, অফেন, যেটাই থাকুক না কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আমরা আমাদের এবারের পর্বে আরও 5টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।